গত 5 আগস্টের পর থেকেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। দাবি ওঠে গণহত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের ব্যক্তিবর্গের বিচারের। এমন পরিস্থিতিতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া 8 দফা আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল। আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন থানায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন একের পর এক মামলা হচ্ছে, তখন 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করার লক্ষ্যে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। প্রস্তাবিত 8টি সংশোধনীর 8ম সংশোধনী প্রস্তাবে বলা হয়, কোন রাজনৈতিক দল যদি এই আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। আইনে 5টি ধারা উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ পর্যন্ত কয়েকবার সংশোধনী আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে এই আইনে প্রথমবার সংশোধনী এনে আইনটি মূলত হালনাগাদ করা হয়। এরপর 2012 সালে দ্বিতীয় সংশোধনী এনে আসামিদের অনুপস্থিতিতে তাকে পলাতক ঘোষণা করে বিচার এবং এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা হস্তান্তরের বিধান যুক্ত করা হয়। 2013 সালের সর্বশেষ সংশোধনী আনা হয়। এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সমান সুযোগের বিধান যুক্ত হয়। সংশোধনী প্রস্তাবের সিদ্ধান্তটি চূড়ান্ত নয়, আলাপ আলোচনার মাধ্যমে আইনটাকে পরিপূর্ণ করা হবে বলেও সভার আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন। 8 খসড়া সংশোধনী প্রস্তাবের প্রথম সংশোধনটি ধারা 3 সংক্রান্ত। প্রস্তাবিত সংশোধনীর কারণে জেন্ডার ও কালচারাল গ্রাউন্ডে যদি কোনো সিভিলিয়ানের উপর ব্যাপক ও সিস্টেমেটিক আক্রমণ করা হয় তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা পূর্বের আইনে ছিল না। দ্বিতীয় সংশোধনী ধারা 3 সংক্রান্ত। এই সংশোধনীর ফলে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধের দায় বা লায়াবিলিটি নির্ধারণ করতে ট্রাইব্যুনাল রোম স্ট্যাটিউটের ধারা 9 অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর এলিমেন্টস অফ ক্রাইম বিবেচনা করার সুযোগ পাবে। তৃতীয় সংশোধনী ধারা 4 সংক্রান্ত। এই সংশোধনীর ফলে এই আইনের অধীনে অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তাকে বিচারের আওতায় আনা সম্ভব হবে, যা বর্তমান বিধান অনুসারে সম্ভব নয়।